আকাশ গাড়িতে ওঠার পর ড্রাইভার গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পর গাড়ি ব্রেক করে। কি হয়েছে, গাড়ি কেন থামালে? স্যার, গাড়ির সাথে মনে হয় একটা মেয়ে ধাক্কা খেয়েছে। কি বলো, আবার মারা যায়নি তো? না স্যার, বেঁচে আছে। নেমে কি দেখবো? তোমার নামতে হবে না, আমি গিয়ে দেখছি। আকাশ গাড়ি থেকে নামে, আর অন্যদিকে রাস্তার আশেপাশে সব পাবলিকগুলো এসে একসাথে জড়ো হয়। এমনিতে কোনো লোকের কিছু হলে পাবলিক খুব কমই আসে, আর কোনো মহিলা পড়লে তো কোনো কথাই নেই। তার উপর ইরার মতো একটা সুন্দরী মেয়ে পড়লে তো কত পাবলিক আসবেই তা বলার বাহিরে। এখানে অনেক লোকই এসেছে, কে অ্যাক্সিডেন্ট হয়েছে তা দেখতে নয়, বরং অনেকে এসেছে ইরাকে দেখার জন্য। রাস্তার সব লোক আকাশকে মারার জন্য আসে, কিন্তু আকাশের পার্সোনালিটি দেখে কেউ কাছে আসার সাহস পায়নি, তাই অনেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে গল্পের নায়িকা কি করছে তা দেখে আসি। গল্পের নায়িকা রাস্তার উপর বসে আছে আর ওফ মা গো, আমার পাটা ভেঙে দিল গো। কোন হাতের বাচ্চা আমার গায়ের উপর গাড়ি চালিয়ে দিল। তোর কখনো বিয়ে হবে না, আর যদিও হয় তোর বউ আজকেই মারা যাবে, দেখে নিস তুই। ইরা এতক্ষণ ধরে আকাশকে গালাগালি দিচ্ছিল, আর আকাশ সে গালাগালি মুখ বুজে সহ্য করছিল। তার একটাই কারণ, ইরার কষ্ট। ইরার পাগলামি সব কথাবার্তা দেখে আকাশ এতক্ষণ চুপ করেছিল। অন্যদিকে আকাশ ইরার কাছে গিয়ে চেক করতে থাকে কোথাও আঘাতের কোনো চিহ্ন আছে কিনা, কিন্তু আঘাতের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তাই আকাশ ইরার কাছে এসে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ইরা হাত তো ধরতেই চায়নি, উল্টে নিজে নিজে ওঠে। আপনি কি অন্ধ যে রাস্তা দেখে গাড়ি চালাতে পারেন না? আসলে আপনি এত সুন্দর যে আপনাকে দেখার পর থেকেই গাড়ি ব্রেক করতে ভুলেই গিয়েছি। কি আমার সাথে মশকরা হচ্ছে? তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? আপনি তো এখনো নিজের পরিচয় আর ঠিকানা না বললে আমি জানবো কি করে? আমার নাম হচ্ছে ইরা চৌধুরী, আর আমি। কি হলো, থেমে গেলেন কেন? আপনি কি? আপনি তো আমার অপরিচিত, তাহলে আমি আপনাকে এসব কেন বলছি? আসলে আমি তো তাই ভাবছি। এরপর থেকে গাড়ি দেখে শুনে চালাবেন, আর একটা কথা, চোখ থেকে চশমা খুলে রাখেন, তাহলে রাস্তা অন্তত দেখতে পাবেন। রাস্তা আমি ঠিকই দেখতে পাই, কিন্তু আপনি মনে হচ্ছে আমার মুখটাই দেখতে পাননি। আপনার এই খরগোশ মার্কা মুখ আমার দেখারও কোনো ইচ্ছা নেই। একটা কথা মনে রাখবেন, যদি আপনাকে আমি আমার আশেপাশে দেখি তাহলে। তাহলে কি করবেন একটু তো বলে যান। কিছু না, এমনিতে আমার আমার ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে, নয়তো আপনাকে আমি বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। চিন্তা করবেন না, আপনার অপেক্ষায় থাকবো। এইদিকে ইরা চলে যায়। অন্যদিকে ড্রাইভার বের হয়ে আকাশকে বলে, হ্যাঁ চলো। আকাশ অফিসে এসে কাজ করতে থাকে, তবে আকাশ কাজে একদম মন বসাতে পারছে না। বারবার ইরার মুখ ভেসে উঠছে, যার জন্য আকাশ অফিসে অন্যমনস্ক হয়ে আছে। এতে করে অফিসের সবাই বুঝতে পারছে না কি বলবে, কেননা আকাশ অনেক রাগী, তাই কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছে না। আকাশ শুধুমাত্র বসে বসে ইরার কথা ভাবছে। অন্যদিকে আকাশের বাবা অফিসে আসে। উনি অফিসে এসে দেখেন আকাশ চেয়ারে বসে আছে, আর বাকি লোকগুলো নিজেদের মতো করে কথা বলেই যাচ্ছে। আকাশের বাবা আসাতে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। আকাশ, আকাশ, কথা বলছো না কেন? এদিকে আকাশ তো নিজের জায়গায় থাকলেও মন তো এখানে নেই, তাই আকাশ ওর বাবার ডাকে সাড়াও দিতে পারছে না। তাই ওর বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, কি ব্যাপার, কি হয়েছে ওর? জানি না স্যার, আসার পর থেকে এমনভাবে বসে আছে। এভাবে বসে থাকলে তো আমরা প্রেজেন্টেশন দিতে পারবো না। আচ্ছা, তোমরা দাও, আমি দেখতাছি। কর্মচারীরা সব ধরনের কথা বলে। মিটিং শেষ, তাই সবাই যে যার মতো করে কেবিনে চলে আসে। আকাশ, এই আকাশ, কি হয়েছে তোর? আব্বু আমি তো। তুই কি? এই না না, কিছু না, চলো তাহলে একটু ঘুরে আসি। এই, তোর হয়েছেটা কি? তুই কাকে কি বলছিস? ওহ আব্বু, তুমি দিলে তো আমার স্বপ্নটা ভেঙে। কি, তুই স্বপ্ন দেখছিলি? দেখো আব্বু, আমি বাড়িতে যাচ্ছি, তুমি অফিস সামলাও। আকাশ বের হয়ে যায়। অন্যদিকে আকাশের আব্বু তো বুঝতেই পারছে না কি হচ্ছে ওনার সাথে। আকাশ বাড়িতে এসে শুয়ে পড়ে, তার সাথে ইরার কথা ভাবতে ভাবতে। যে করেই হোক ওই মেয়েকে আমার করে নিতেই হবে। আমি তো ওই মেয়েকে খুঁজে বের করবই।
এইদিকে ইরা বাড়িতে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ইরার বড় ভাই আর ভাবি দুজনই ইরার কাছে এসে বসে। কি হয়েছে আমার মেয়েটার? ভাইয়া, আজকে আমি মরতে মরতে বেঁচে গেলাম। ইরার কথা শুনে ইরার ভাবি ইরাকে জড়িয়ে ধরে, কেননা ইরার ভাবির কোনো সন্তান নেই। উনি ইরাকে ছোটকাল থেকেই মানুষ করে আসছেন। উনি ইরাকে নিজের মেয়ের মতো দেখেন। ইরার বাবা মা ছোটকালেই মারা যায়। এরপর ইরার ভাই বিয়ে করে, যাতে করে ইরার ভাবি ইরার খেয়াল রাখতে পারবে। ঠিক তাই হলো, ইরার ভাবি ইরাকে নিজের মেয়ের মতোই দেখে। দেখো না, আমি ঠিক আছি। একটুর জন্য বেঁচে গেলাম। কি হয়েছে একটু খুলে বলো তো। আর বলো না, আমি ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম, তখন রাস্তা পার হতে গিয়েছিলাম, তখন একটা বজ্জাত লোক অল্পের জন্য আমার গায়ের উপর উঠিয়ে দিত। তা তুই কি কিছু বলিস না ওনাকে? ভাবি, ওই লোকটা অনেক ইয়াং ছিল, এই ধরো 27-28 বছর বয়স হবে। কি বলিস? দেখতে কেমন রে? ভাবি তুমিও না, এরপর যদি ওই লোকটাকে আমার সামনে পাই তাহলে দেখাবো অনেক মজা। দেখছিস, এখন আমাকে রুমে যেতে হবে। ভাইয়া, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। কি কথা? আমি চাকরি করব। চাকরি করবি তো ভালো কথা, আমাদের কোম্পানিতে তোকে বসিয়ে দিব। ভাইয়া, আমি নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই, আর আমি চৌধুরী কোম্পানিতে চাকরির ইন্টারভিউ আছে 3 দিন পর। ওই পোস্টে বেতন 40,000 টাকা মাসে। সামান্য এই কয়েকটা টাকার জন্য তুই চাকরি করবি? আমি তো টাকার জন্য করছি না, নিজেকে প্রকাশ করার জন্য। তবে ওখানে চাকরি না হলে কিন্তু আমাদের অফিসে বসতে হবে। ঠিক আছে, তাই হবে। এইদিকে পরের দিন ইরা ওর বান্ধবীদের সাথে ভার্সিটিতে দেখা করে। ওখানে ওর 3 জন বান্ধবী ছিল। ওরা গল্প করছিল, তখন ওদের পাশে ইরাও এসে বসে। কি রে সাতচুন্নি, তোরা আমাকে একা একা পেলে কি ফুসুর ফুসুর করছিস? রোজা ওর প্রেম কাহিনী বলছে। কি রে রোজা, কথাটা কি সত্যি? হ্যাঁ রে, তাছাড়া তুই প্রেমের কি বুঝবে? তুই তো কখনো প্রেম করিস না। কথাটা বলি রোজা ও নদী ওরা দুজনেই হাসতে থাকে। এতে করে ইরা উঠে যেতে চাইলে রোজা বলে ওঠে, আরে উঠছিস কেন? উঠবো না তো কি করব? আমি কি এমন করলাম? তোরা প্রেম করছিস বলে কি এখন আমাকেও করতে হবে? দেখ, প্রেম করা কিন্তু সবার দ্বারা হয় না। তাই নাকি? আমি তোদের 2 দিনের ভেতরে প্রেম করে দেখাবো। যদি না পারোস তাহলে কিন্তু তোকে পার্টি দিতে হবে, আর যদি না পারছিস তাহলে আমরা পার্টি দেব। ওকে, ডান। ওই দিন ইরা ওদের সাথে কথা বলে বাসায় ফিরছিল। যেতে যেতে ইরা তো ভাবছে কি করে প্রেম করবে, কার সাথেই বা করবে। ইরার কিছুই মাথায় ঢুকছে না, তাই এক মনে হেঁটে যাচ্ছে। তখনই রাস্তার পাশে ইরা একটা লোককে দেখতে পায়, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ, ওই লোকটার ছবি তুলে নিয়ে ওদের দেখাই, তাহলে ওরা বিশ্বাস করবে। ইরা ছবি তুলে নিল। পরের দিন ভার্সিটিতে গিয়ে ওর বান্ধবীদের ছবিগুলো দেখায়। এরা ছবিটা দেখে বলে, সত্যি দোস্ত, তোর বয়ফ্রেন্ড হেপি তো? কই, আমি তো দেখিনি। এনে ধর। দোস্ত, তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যা, তোর বয়ফ্রেন্ডকে আমাকে দিয়ে দে। যাক বাবা, ওরা তাহলে বিশ্বাস করেছে। এই সুযোগ একটা পেয়েছি। কি ভাবছিস? ভাবছি তাহলে তোরা এবার পার্টি দেওয়ার আয়োজন কর, 3 জন মিলে অনেক আনন্দ করব। দাঁড়া দাঁড়া, আমরা 3 জন কোথায়? 3 জন কোথায় মানে? এই তো পার্টিতে মোট আমরা 6 জন থাকবো। রোজা বলতেই চাইছে আমরা আমাদের বয়ফ্রেন্ডকে নিয়ে এই পার্টিতে আসবো, আর যে যার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবে না তাকে আগামী 1 বছর ধরে আমাদের খাওয়াতে হবে। আমি পারবো না তোদের খাওয়াতে। আমি কি তোকে খাওয়াতে বলেছি নাকি? তাহলে আমাদের মধ্যে যে যার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবে না, এটা তার জন্য। তাহলে তো আমার সব শেষ। এরা, তুই কিছু ভাবছিস? না, তেমন কিছু না। তাহলে আমাদের পার্টি হবে 5 দিন পর, রাত 9টার দিকে। রাজি তো? রাজি না হয়ে আর কি উপায় আছে? ওরা নিজেদের মধ্যে কথা বলে ওখান থেকে উঠে যায়। অন্যদিকে ইরা কি করবে বুঝতে পারছে না। পরের দিন আবারও ওই জায়গায় গিয়ে আকাশকে খুঁজতে থাকে। ওখানে গিয়ে ইরা আকাশকে দেখতে পায়। আকাশ তো ইরাকে দেখে এতটাই খুশি যা বলার বাহিরে। ইরা ধীরে ধীরে আকাশের কাছে আসছে, আর আকাশের বুকের ভিতর ধুপ ধুপ শব্দ হচ্ছে। ইরা আকাশের কাছে এসেই,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? সরি তুমি করে বলার জন্য। কোনো ব্যাপার না। আপনার সাথে কিছুক্ষণ কথা বলে যাবে কি? তার আগে আমার হাতে একটা চিমটি কাটুন তো। কেন? আগে কাটুন তারপর বলছি। উফ, এত জোরে কেউ দেয়? সরি, বুঝতে পারিনি আপনার এতটা লাগবে। ঠিক আছে, তাহলে এবার বলুন হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? কথাটা যে কি করে বলি। নির্ভয়ে বলতে পারেন। আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। আকাশ যাকে ভালোবেসে ফেলেছে সে মেয়েই আকাশকে এসে বলছে। আকাশ আনন্দের সাথে কথাটা বলতে যাবে তার আগেই ইরা আবারও বলে ওঠে, শুধুমাত্র একদিনের জন্য। কি একদিনের জন্য? হ্যাঁ, আসলে হয়েছেটা কি। ইরা এরপর আকাশকে সবকিছু বলতে থাকে। আকাশ সবটা শুনে রাজি হয়ে যায়, কেননা আকাশ একদিনের জন্য হলেও ওর বয়ফ্রেন্ড হবে, তার উপর ওকে রাজি করানো ইজি হবে। তাই আকাশ রাজি হয়ে যায়। ইরা আকাশের নাম্বার থেকে শুরু করে সবকিছু নিয়ে চলে আসে। ইরা তো অনেক খুশি, অন্যদিকে আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইরা বাড়িতে আসে। 2 দিন পর ইরা ইন্টারভিউ দেওয়ার জন্য চৌধুরী কোম্পানিতে আসার আগে, ভাবি আমাকে নাস্তা দাও, আমার ইন্টারভিউয়ের সময় পার হয়ে যাচ্ছে, পরে নয়তো লেট হয়ে যাবে। আরে আস্তে, বসে থাক, আর 2 মিনিট। ইরার ভাবি নাস্তা দিলে ইরা নাস্তা খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশও বেরিয়ে পড়ে। আকাশ ওখানে গিয়ে, আজকে যে ইন্টারভিউ আছে আমি রুমে থাকবো না, আপনারা ইন্টারভিউ নিয়ে ফাইলগুলো আমাকে দিবেন। ঠিক আছে স্যার, তাই হবে, আমরা সবটা সামনে নেব। আকাশ ওর রুমে বসে থাকে। অন্যদিকে ওখানে ইন্টারভিউ নেওয়ার জন্য সিনিয়র কিছু লোকজন আছে। ওনারা আজকের ইন্টারভিউ নেবেন। এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য মোট 10 জন মেয়ে আসে। ওনারা নিজেদের মতো করে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ওদের বসতে বলা হয়। আপনারা 10 মিনিট বসেন, আমি স্যারকে ফাইলগুলো দেখাচ্ছি। কোন জায়গায় সিলেক্ট করবে তাকে চাকরিটা দেওয়া হবে। তবে একটা কথা, আমাদের কোম্পানিতে কিন্তু ঘুষ নিয়ে কোনো কাজ করানো হয় না। আপনারা যারা চাকরিটা পাবেন না তারা হয়তো ভাবতে থাকবেন কেউ আগে টাকা দিয়েছে তাই ওকে চাকরিটা দিচ্ছি, কিন্তু দেখুন এই কোম্পানিতে তেমন কিছুই নেই। এখানে শুধুমাত্র ট্যালেন্ট দেখা হয়। তাই আপনারা একটু অপেক্ষা করুন, আমি 10 মিনিটের মধ্যে আবার ফিরে আসবো। কর্মচারী আকাশের কাছে আসে। আকাশের সামনে ফাইলগুলো রেখে বলে, স্যার আজকে মোট 10 জন এসেছে, এদের মধ্যে এই 3 জনের সিম নাম্বার পেয়েছে, তাই এখন কাকে রেখে কাকে সিলেক্ট করব তাই ভাবতে পারছি না। আচ্ছা, ফাইলগুলো এই দিকে দাও। এই নিন স্যার। আকাশ ওই 3টা ফাইল দেখতে থাকে। ফাইলগুলো দেখে আকাশ চমকে ওঠে, কেননা এখানে ইরাও ইন্টারভিউ দিতে এসেছে। আকাশ ইরার ফাইলটায় সাইন করে দেয়। এই নিন, একে সিলেক্ট করুন আর বাকিদের আসতে বলুন। একটা কথা, এনাকে দিয়ে সাইন করিয়ে নেবেন বন্ড পেপারে। বুঝতে পেরেছি, আমি তাহলে ওনাদের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি। তাই করুন। কর্মচারী বাহিরে এসে ওই মেয়েদের সাথে কথা বলে। দেখুন, আপনাদের 10 জন থেকে আমরা একজনকে সিলেক্ট করব, তা তো আপনারা জানেন। আর আপনাদের মধ্যে 3 জন সিম নাম্বার পেয়েছেন, তারা হচ্ছে রিয়া, টিনা, ইরা। আপনাদের মধ্যে থেকে স্যার ইরাকে সিলেক্ট করেছে, তাই ইরা বাদে আপনারা সবাই আসতে পারেন। ধন্যবাদ। বাকি সব মেয়ে চলে যায়। অন্যদিকে ইরা তো আনন্দে চিৎকার করে ওঠে। আমার সাথে আসুন, আপনাকে একটা বন্ড পেপার সাইন করতে হবে। ওটা কিসের? আপনি যে চাকরিটা করবেন, চাকরিটা থাকাকালীন আপনাকে কিছু শর্ত মানতে হবে। কি কি শর্ত? আমার সাথে আসুন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ চলুন। কর্মচারী ইরাকে একটা পেপার এগিয়ে দেয়। ইরা ওই পেপার পড়তে থাকে। 3 থেকে 5 রুল পড়ার পর, আরে এইসব তো কোনো ব্যাপারই না। কথাগুলো বলে ইরা সাইন করে দেয়। সাইন করে ইরা যেই আসতে যাবে, ম্যাডাম আপনি তো বাকি শর্তগুলো পরে দেখেননি। লাগবে না, আমি তাহলে যাই। আচ্ছা, কবে আসতে হবে অফিসে? 7 দিন পর আপনাকে আসতে বলবো, তখন আপনার কার্ড হতে যা যা লাগে সবকিছু আমি রেডি করে রাখবো। কর্মচারী আবারও আকাশের হাতে ইরার সাইন করা কাগজটা দেয়। স্যার এই নিন। দাও। এবার তাহলে গিয়ে তোমরা নিজেদের কাজ করো। ওকে স্যার। এইদিকে ইরা আনন্দে অফিস থেকে বের হয়ে ওর ভাইয়া ও ভাবিকে কথাগুলো জানায়, আর ওর বান্ধবীদেরও জানায়। ওরা ইরার কাছে ট্রিট চায়। ইরা রাতে ট্রিট দেবে বলে রাজি হয়ে যায়। রাতের বেলায় ইরা, রোজা ও নদী রেস্টুরেন্টে এসে বসে আছে। ওরা রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ে। 3 দিন পর, ইরা, আমরা কালকে তাহলে আমাদের বয়ফ্রেন্ডকে নিয়ে দেখা করতেছি, ঠিক আছে? ওকে, ডান। রোজার সাথে কথা বলে ইরা কল দেয় আকাশকে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা কি মনে করে? যাক, চিনতে পেরেছেন, এটাই অনেক।
তা কালকের রাতটুকু কি আমাকে সময় দিতে পারবেন? ছি ছি, আমি ওই রকম ঘরের ছেলে না। আরে ভুল বুঝতেছেন, আমি বলতে চেয়েছি পার্টির রাতের সময়ের কথা। ও একটু ভেঙে বললেই হতো, আমি তো ভাবছি। থাক, বলতে হবে না। আপনি তাহলে রেডি হয়ে থাকবেন, আমি আপনাকে নিতে আসব, নাকি আপনি নিজেই চলে আসবেন? আমি নিজেই চলে আসব। তা কোথায় আসতে হবে তা তো বললেন না। আকাশ আরো কিছুক্ষণ কথা বলে। কাল ওরা কেমন আচরণ করবে, কি করবে তা আগেই আলোচনা করে রাখে। পরের দিন সকালে আকাশ কাজকর্ম শেষ করে বিকালে বাড়িতে আসে ওর কাজ শেষ করে। সন্ধ্যের পর রোজা, নদী ওরা দুজনের বয়ফ্রেন্ডকে নিয়ে চলে আসে। ওরা রেস্টুরেন্টে এসে দেখে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তাই ওরা ওখানে বসে বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে ইরাও আসে। ইরা ওখানে আসতেই রোজার বয়ফ্রেন্ড ইরাকে চিনে ফেলে। আরে স্যার, আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন। রাজীব, তোমরা কি একজন আরেকজনকে চেনো আগে থেকে? আরে না, 3 দিন আগে উনি আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে ইন্টারভিউ দিতে এসেছে। কি বলো? তাহলে তো ভালোই হলো, তোমরা দুজনে একই কোম্পানিতে চাকরি করার সুযোগ পেলে। তা তো বুঝলাম, কিন্তু ইরা তোর বয়ফ্রেন্ড এখনো? কি, আপনার বয়ফ্রেন্ডও আছে? কেন, আমার কি বয়ফ্রেন্ড থাকতে পারে না? পারে। তাহলে? আসলে স্যার যদি জানতে পারে তাহলে তো। এইদিকে আকাশ রেস্টুরেন্টের সামনে এসে দেখে ইরা বাহিরে দাঁড়িয়ে আছে, তাই ইরার কথা অনুযায়ী আকাশ ইরার কাছে যায়। আর ইরা আকাশের হাতে হাত রাখলে ওরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। এইদিকে ভিতরে গিয়ে আকাশ দেখে রাজীবও বসে আছে। রাজীব আকাশকে দেখে সালাম দিতে গেলে আকাশ চোখের ইশারায় বসে যেতে বলে। ওদের সবার সামনে নিয়ে গিয়ে, তোদের সাথে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড আকাশ। আকাশ, ওরা হচ্ছে আমার বান্ধবী, আর এই দুইজন হচ্ছে ওদের বয়ফ্রেন্ড। রোজার বয়ফ্রেন্ড হচ্ছে উনি, আর নদীর বয়ফ্রেন্ড হচ্ছে ইনি। আর তোমরা জেনে রাখো, আমার বয়ফ্রেন্ড হচ্ছে ও। আকাশকে দেখি। এরপর সবাই আকাশের সাথে হ্যান্ডশেক করে। আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে রাজীব যেখানে সারাক্ষণ পটর পটর করতে থাকে, সেখানে আজকে রাজীব চুপ করে বসে আছে। কি ব্যাপার, তুমি চুপ করে বসে আছো কেন? এমনিতেই ভালো লাগছে না। আরে কোনো ব্যাপার না, যা ইচ্ছে বলতে পারো। ঠিক আছে স্যার। রাজীব, তুমি ওনাকে স্যার কেন বলছো? আসলে স্যার বলতে বলতে মুখ ফসকে বেরিয়ে গেল। এইদিকে ওয়েটারকে খাবারের অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে রাজীবের অনেক আনইজি লাগছে, তাই রাজীব ওয়াশরুমে যায়। আর রাজীবের পিছনে পিছনে আকাশও যায়। স্যার, আপনি কি করে? পরে জানতে পারবে, এখন এটা শোনো। কোনো রকম বাড়তি কথা বলতে যাবে না আমার বিষয়ে। এক কথায় তুমি আমাকে চিনো না আর আমি তোমাকে। তা তো ঠিক, কিন্তু পরে যদি এরা জানতে পারে? তখন দেখা যাবে, এখন তুমি চুপ করে থাকলেই হবে। ঠিক আছে। এইদিকে ওরা বের হয়ে আসে। ওয়েটার খাবার নিয়ে আসে। ওরা খাবার খেতে থাকে। রোজা রাজীবকে খাইয়ে দেয়, আর রাজীবও রোজাকে। ঠিক তেমনই নদীও ওর বয়ফ্রেন্ডকে খাইয়ে দেয়, আর ওর বয়ফ্রেন্ডও নদীকে খাইয়ে দেয়। এখন শুধু আকাশ আর ইরাই বাকি। কে রে, তুই খাইয়ে দিবি না? কাকে খাওয়াবো? তুই দেখছিস না আমরা একজন আরেকজনকে কি করে খাইয়ে দিচ্ছি? এখন কি আমাকেও দিতে হবে? হ্যাঁ, হবে। ইরা কোনো উপায় না পেয়ে খাইয়ে দিতে থাকে। আকাশও সবকিছু ঠিক রাখার জন্য খাইয়ে দিতে থাকে। এভাবে চলতে থাকে। খাবার শেষ হলে ওরা 6 জন বাহিরে বের হয়। বাহিরে বের হলে রাজীব রোজাকে জড়িয়ে ধরে, আর নদীও বয়ফ্রেন্ডকে। খিরে, দাঁড়িয়ে আছিস কেন? তাহলে কি করব? তোকে কি এটাও বলে দিতে হবে? কোনো উপায় না পেয়ে জড়িয়ে ধরে আকাশকে। এতে আকাশের কাছে অনেক ভালো লাগা কাজ করে। ওই দিনের অনুষ্ঠান শেষ করে আকাশও বাকি সবাই যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ইরা আবারও ভার্সিটিতে আসে। তখন ওর বান্ধবীরাও ওখানে ছিল। ওরা কথাবার্তা বলতে থাকে। তখন রোজা বলে, দোস্ত, তোর বয়ফ্রেন্ড এত হ্যান্ডসাম, যা বলার বাইরে। সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। তা আরেকদিন আসতে বল না তোর বয়ফ্রেন্ডকে। কি, আর কয়েকদিন? হ্যাঁ। কোনো সমস্যা কি? সমস্যা কেন হবে? আসলে ও অনেক বিজি থাকে তো, তাই। আরে কোনো ব্যাপার না, তুই চিন্তা করিস না একদম। তুই বললে ঠিকই আসবে। ঠিক আছে, তাহলে এখানে আসতে বল। এখন কি করে সম্ভব? আমি যদি রাজীবকে বলি তাহলে রাজীব যে কোনো উপায়ে এখানে চলে আসবে। ও তাই নাকি? দেখি, আসতে বল। ওকে,
আমি ওকে কল দিচ্ছি, ও তো কল দেই তোর আকাশকে। ওরা দুজনেই কল দেয়। এইদিকে কথা বলে রাজীব আসে আকাশের কাছে। আকাশও অফিস থেকে বের হবে, কিন্তু কোনো কিছু ভেবে পাচ্ছে না কি করবে। স্যার আসবো কি? আসো। তা কি বলবে? স্যার আমাকে কয়েক ঘন্টার জন্য যদি একটু ছুটি দিতেন। আচ্ছা যাও। স্যার কারণ জানতে চাইবেন না? আমি জানি তুমি কোথায় যাবে, তাই ওখানে যাও। তবে একটা কথা। কি কথা? তোমার গার্লফ্রেন্ডকে বলে দিবে এরপর যেন এরকম বায়না না করে। বুঝতে পারছো নিশ্চয়ই? জি স্যার। রাজীব বের হয়ে যায়। রাজীবের যাওয়ার 20 মিনিট পর আকাশও বের হয়ে যায়। রাজীব ওখানে এসে কথা বলতে থাকে, আর আকাশ কিছুক্ষণ পর আসে। ওরা এভাবে আড্ডা দেওয়া হয়ে গেলে আকাশের শিখানো কথাগুলো রাজীব রোজাকে বলে। রোজা সবটা শুনে কোনো কথা বলল না। কিছুক্ষণ পর ভার্সিটিতে কয়েকটা গাড়ি ঢুকতে থাকে। গাড়িগুলো থেকে কয়েকজন লোক নামে, আর ওদের ভিতর থেকে একটা ছেলেও বের হয়। ছেলেটা বের হয়ে আকাশের কাছে আসে, কেননা আকাশ ও বাকিরা মিলে গাছের নিচে বসেছিল, আর গেট থেকে গাছ একদম কাছে, তাই ওদের কাছে আসে। এই তোরা দুজন এই দিকে আয়। আমাকে বলছেন? শুধু তোকে একা বলিনি, তোর সাথে যে ছেলেটা আছে ওকেও এখানে আসতে বল। এই হচ্ছে ভার্সিটির নেতা ছেলে, সব সময় ছেলেদের উত্ত্যক্ত করে। কোনো ছেলে যদি মেয়েদের সাথে বসে, ও ছেলেদেরকে কান ধরে উঠবোস করায়, সাথে মেয়েদেরও নানা বাজে কথা বলে। এখন কি হবে স্যার? আপনি থাকেন, আমি না হয় যাচ্ছি। ওই এত লেট কেন? তাড়াতাড়ি আয় বলছি। আসতেছি। ওরা ওখানে যায়। রকি রাজীব ও আকাশকে কান ধরতে বলে। আকাশ তো কান ধরবে না, তা রাজীব ভালো করে জানে। রাজীব যখন কান ধরতে যাবে, আকাশ রাজীবের হাত ধরে থামিয়ে দেয়। তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? যেই আকাশকে মারতে আসবে, উল্টে আকাশ ওদের মারতে থাকে। ওদের সাথে মারামারি করার সময় আকাশের শার্ট ছিঁড়ে যায়, আর আকাশের 6 প্যাক বডি দেখে ওরা সবাই অনেক অবাক। ওয়াও, কি সুন্দর বডি! ইস, সত্যি যদি আমার বাস্তবে বয়ফ্রেন্ড হতো। এইদিকে আকাশের মারামারি করা শেষ। অন্যদিকে রকি মার খেয়ে শুয়ে আছে। অন্যদিকে অনেকে ভয় পেয়ে আছে, কেননা এখন অনেক কিছু হয়ে যেতে পারে। অন্যদিকে আকাশের মতো করে ওই দিন ওখান থেকে চলে আসে। আকাশের সাথে সাথে বাকিরাও চলে আসে। 2 দিন পর ইরা অফিসে আসে। অফিসে আসলে রাজীব ইরাকে ওর কাজগুলো বুঝিয়ে দেয়। তার সাথে আকাশকে একটা ল্যাপটপ দেয়, তার সাথে বিভিন্ন রকমের কার্ডও দেয়। ইরা কার্ডগুলো নিয়ে আকাশের কেবিনে আসে। আকাশ ভালো করে জানে ইরা এখন আসবে, তাই আকাশ মুখ বেঁধে নেয়, যাতে করে ইরা কোনো মতেই আকাশকে চিনতে না পারে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আমি আপনার নতুন পিএ। আচ্ছা, এটা হচ্ছে আপনার কেবিন, বুঝতে পারলেন? এখন তাহলে এখানে গিয়ে বসেন, আমি যে কাজগুলো দিব তা করবেন। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ কাজ করতে থাকে। আকাশ কাজ করার মাঝে মুখ থেকে মাস্ক খুলে ফেলে। তখন ইরা আকাশের মুখটা দেখে ফেলে। স্যার, আপনি আর তাহলে? কি? সরি স্যার। সরি কেন? বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ কথা বলতে বলতে হাতে তাকিয়ে দেখে মাস্ক। এতে করে আকাশ নিজেই অবাক হয়। স্যার, আপনি আমাকে কেন নিজের পরিচয়টা দিলেন না তখন? দিলে কি করতেন? তাহলে আর আপনাকে এভাবে বিরক্ত করতাম না। সমস্যা নেই, তাছাড়া ভালোই লাগে। কি ভালো লাগে? কিছু না, একটা মিটিং আছে, ওখানে যেতে হবে। হ্যাঁ চলুন স্যার। আকাশ বের হয়, আর ইরাও বের হয়। ইরা হাঁটতে গিয়ে পায়ের নিচে শাড়ি পরে কিছুটা খুলে যায়। এতে করে ইরা অনেক লজ্জা পায়। সরি স্যার, আমি শাড়ি পরতে জানি না, তাই। তা এখন কি করবেন? তাই তো ভাবছি স্যার। কিছু মনে না করলে আমি পরিয়ে দিব কি? আপনি কি করে পারেন? আসলে আমার ইচ্ছা ছিল বিয়ের পর প্রথম নিজের বউকে শাড়ি পরিয়ে দিব, কিন্তু তা যে এখন করতে হবে তা বুঝতে পারিনি। এদিকে ইরা কোনো উপায় না পেয়ে আকাশের হাতে শাড়িটা পরে। আকাশের প্রতিটা স্পর্শ ইরাকে পাগলের মতো করে তোলে। ইরা তো কয়েকবার আকাশকে জড়িয়েও ধরেছিল। এইভাবে ধরবেন না, নয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না। কি করব? আপনি এমন ভাবে। আসলে প্রথম শাড়ি পরাচ্ছি তো, তাই এরকম একটু একটু লেগে যাচ্ছে। পরানো কি শেষ হয়েছে? এইভাবে ছেড়ে দিতে পারেন। ইরা আকাশকে ছেড়ে দেয়। আকাশ ইরার থেকে কিছুটা দূরে গিয়ে রিল্যাক্স হয়। এরপর দুজনেই হাঁটা ধরে। দুজনেই কাজ করতে থাকে, তার সাথে মিটিংও শেষ করতে থাকে। দুপুর 2টোর পর আকাশের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়। এইদিকে ইরা বসে আছে, কেননা ইরা আসার সময় খাবার আনেনি। আকাশ খাবার বেড়ে নিল। ইরা, ইরা। জি স্যার। কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো কেন? খাবে না?
আসলে আমি তো খাবার আনিনি। আচ্ছা, আমার ভাগ থেকে না হয় খেয়ে নাও। এটা কি করে হয়? আমি খেলে তো আপনার কম পড়ে যাবে। কেন, তুমি কি বেশি খাও নাকি? না স্যার, আসলে এখানে তো একজনের খাবার, আমি খেলে তো আপনার কম পড়ে যাবে। এখানে যথেষ্ট খাবার আছে, তাই কোনো কথা না বলে আসো, খেয়ে নাও। আচ্ছা। ইরা ফ্রেশ হয়ে আসে। অন্যদিকে আকাশ খাবার 2টো প্লেটে বেড়ে নেয়। এরপর সবকিছু সমানভাবে ভাগ করে রাখে। ইরা এসে দেখে খাবার রেডি করা। স্যার, আপনি কেন এত কষ্ট করে খাবার বাড়তে গেলেন? আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তাই এখন কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও। স্যার, আমি তো নিজের হাতে খেতে পারি না। কি এত বড় হয়েছে অথচ নিজের হাতে খাওয়া শিখলে না? আসলে আমি তো চামচ ছাড়া খেতে পারি না। এখানে তো মাছ, তুমি চামচ দিয়ে তো খেতেই পারবে না। তাহলে এখন কি করব? আমি খাইয়ে দিব, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এভাবে না খেয়ে থাকলে তো। কিন্তু যদি কেউ দেখে ফেলে? আরে এই রুমের ভিতর কিছু দেখা যায় না, তার উপর রুম সাউন্ড প্রুফ, কোনো সমস্যা নেই। তাই কোনো কথা না বলে আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেতে থাকো। আকাশ ইরাকে ভাত খাইয়ে দিচ্ছে। ইরাও ভাত খেয়ে যাচ্ছে। ইরা একদম বাচ্চাদের মতো করে খাচ্ছে, মুখের চারপাশে খাবার লাগিয়ে রেখেছে। নাও, পেট কি ভরেছে নাকি খাবার আনাবো আরো? একটু আনতে হবে না, এত খাবার পাঠায়? এখন একটু স্টোর রুম থেকে এই নাম্বারে ফাইলটা নিয়ে আসো। ঠিক আছে স্যার। ইরা স্টোর রুমে যায় আর ফাইল খুঁজতে থাকে। ফাইল খুঁজে পেয়ে ইরা যেই টেবিল থেকে নামতে গেল অমনি পড়ে গেল। ইরার পড়ার শব্দ শুনে আকাশ দৌড়ে যায় ওখানে গিয়ে দেখে ইরা ফ্লোরে বসে আছে। তোমার লাগেনি তো? একটু ব্যথা পেয়েছি। তাহলে চলো ডক্টরের কাছে নিয়ে যাই। লাগবে না, একটু হাঁটলে ঠিক হয়ে যাবে। আকাশ ইরাকে ওঠানোর জন্য হাত বাড়ায়। ইরাও হাত বাড়িয়ে উঠতে গেলে আকাশ ইরাকে না সামলাতে পেরে ইরার গায়ের ওপর পড়ে যায়। বুঝি না স্যার, আপনি সব সময় আমার গায়ে পড়ার জন্য বাহানা খোঁজেন। কি নিজের ওজনটা দেখেছো? ভাগ্য ভালো আমি বেঁচে আছি, আরেকটু হলে তো আমার মাজাটাই যেত। তার মানে কি আমি মুটকি? বারে, আমি কখন বলছি তুমি মুটকি? এই তো একটু আগেই তো বললে। তোমার সাথে কথা বলে লাভ নেই, এখন বাড়িতে যাও। ঠিক আছে। ইরা বের হয়ে যায়। এইদিকে অফিসের অনেক কর্মচারী ইরার দিকে তাকিয়ে আছে আর বাজে বাজে কথা বলছে, যা আকাশের মোটেও ভালো লাগেনি। অন্যদিকে ইরা তো চলে যায়। আকাশ পরের দিন যখন অফিসে আসে তখন দেখে ইরা অনেক আগেই এসেছে। ইরা যেহেতু আকাশের পিএ, তাই ইরাকে 9:30টায় আসতে হয়। ইরা আসলে আকাশ ইরাকে একটা বোরখা দেয়। এটা কি স্যার? চোখে কি দেখো না এটা কি? তা তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা দিয়ে আমি কি করব? এটা এখন পরবে। কি বলছেন কি স্যার? কোনো কথা না বলে এটা পরে নাও তাড়াতাড়ি। ইরা আকাশের কথায় পড়ে নেয়। বোরখাটা অনেক ঢোলা, তাই ইরা ফিতা দিয়ে বেঁধে রেখেছে। এখন ঠিক আছে, এটা বাড়িতে নিয়ে যাবে। প্রতিদিন এই বোরকা পরে আসবে, তার সাথে পারলে 2-3টা কিনে নিও। স্যার, একটা কথা বলবো? কি কথা? আমি কিন্তু জানি আপনি এটা কেন আমাকে পড়তে দিয়েছেন। কেন দিয়েছি বুঝতে যখন পেরেছো তখন তো ভালো। এখন তাহলে রাজীবের কাছ থেকে ফাইল নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক আছে। ইরা ফাইল আনার জন্য যায়। এইদিকে অনেকে বলাবলি করছে বোরখা পরা নিয়ে। রাজীবও ইরাকে চিনতে পারেনি। ইরা ফাইল নিয়ে চলে আসে। আকাশ সবকিছু সিসিটিভিতে দেখছিল। ওদের আচরণে আকাশ বেশ ভালোই বুঝতে পেরেছে। এই নিন ফাইল। দাও, একটা নোটিশ লিখো। কি নোটিশ? কাল থেকে আমার অফিসে কাজ করার সময় মেয়েদের জন্য বোরকা পরা আবশ্যকীয়। কি বলছেন কি স্যার? আমার জন্য আপনি ওদেরকেও? তার সাথে এটাও লিখবেন যাদের পরে আসার ইচ্ছে আছে তারা পরে আসতে পারবে। ওকে স্যার, আমি তাহলে নোটিশটা দিয়ে দিচ্ছি। আকাশের কথা মতো সবকিছু দিয়ে দিল। এভাবে 7 দিন কেটে গেল। ইরার মতো আর কেউ বোরখা পরে আসে না। অন্যদিকে আকাশের মামাতো বোন আসছে আমেরিকা থেকে, তাই আকাশ ইরাকে সাথে নিয়ে যায়। যাওয়ার সময় অবশ্য ইরা বোরখা পরেই বের হয়েছিল। এয়ারপোর্টের সামনে অদ্রি দাঁড়িয়ে আছে। আকাশ যাওয়াতে অদ্রি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও অদ্রিকে জড়িয়ে ধরে। কেমন আছিস? এই তো ভালো, তুই? ভালো আছি। তা আর কেউ আসেনি? না রে। আচ্ছা চল তাহলে এবার বাসার দিকে যাই। সাথে এই মেয়েটা কে? আমার পিএ। তা বোরকা কেন পরে আছে? আমি পড়তে বলেছি। তোকে সব বিষয় জানতে হবে না, তুই এখন বাসায় চল। আকাশ বাড়িতে যাওয়ার সময় ইরাকে নামিয়ে দেয়। ইরা কিছুটা দূর হেঁটে গিয়ে ওর বাড়িতে চলে আসে। অন্যদিকে অদ্রি ও আকাশ গল্প করতে করতে বাড়িতে চলে আসে। ওখানে ওরা গেলে আকাশ অদ্রিকে ওর রুমটা দেখিয়ে দেয়। তুই ফ্রেশ হয়ে নে, রাতে ডিনারে কথা বলবো। ঠিক আছে।
আমিও তাহলে ফ্রেশ হয়ে নিই। ওরা যে যার রুমে চলে আসে। অন্যদিকে ইরা ওর বাড়িতে গিয়ে অদ্রির কথা ভাবতে থাকে, কেননা অদ্রিও প্রায় ইরার মতো সুন্দর। রাতে ইরার ভাবি ইরাকে ডাক দেয়, ইরা, ইরা, তাড়াতাড়ি খেতে আয়, তোর ভাইয়া বসে আছে। আসছি ভাবি। ইরা ওখানে আসে। ইরা আসার পর ওনারা খাবার খেতে থাকে। তখন ইরার ভাইয়া বলে, ইরা, তোর কাজ কেমন চলতেছে? এই তো ভাইয়া, অনেক ভালো। তা তোর বস কেমন? ভাইয়া, উনি তো অনেক ভালো লোক। কি বলিস, এই কয়েকদিনে তাকে চিনে ফেললি? ভাইয়া আর বলো না, অফিসের কর্মচারী আমাকে নিয়ে একটু বাজে দৃষ্টিতে তাকিয়েছে বলে আমাকে বোরকা পরতে বলে। তার সাথে বাকি মেয়েদেরও বলে, কিন্তু ওরা পড়তে চায় না। তাহলে তুই কেন পড়তেছিস? ভাইয়া, উনি তো আমার ভালোর জন্যই বলেছে, তাই আমি পড়তেছি। নয়তো কে এখন বোরকা পরে বের হয়? আচ্ছা, তবুও সাবধানে থাকিস, কেননা এখনকার বসরা মোটেও ভালো হয় না। তাহলে কি ভাইয়া তুমিও ওদের দলে নাকি? মানে আমি বুঝিয়ে বলছি, তোমারও তো একটা বিয়ে আছে, তা তুমিও নিশ্চয়ই ওর সাথে। এই একদম না, বিশ্বাস করো, আমি একদম এই সবের দিকে তাকাই না। তাহলে ইরার মতো তুমিও ওই মেয়েকে বোরখা পরে আসতে বলবে। যদি না আসতে চায় তাহলে তুমি ওকে বের করে দিবে। ঠিক আছে, দিব বের করে। তা এখন কি তাহলে খাওয়া শুরু করব? হ্যাঁ, করো। এইদিকে ওনাদের এমন কাণ্ড দেখে ইরা কি বলবে বুঝতে পারছে না। পরের দিন ইরা রেডি হয়ে অফিসে যায়। অফিসে গিয়ে দেখে আকাশ ও অদ্রি ওরা দুজনেই একসাথে আসছে হাত ধরে। তার সাথে হাসাহাসিও করে আসতে থাকে। অদ্রি ইরার সামনে এসে, সরি ম্যাম, লাগবে না ইরা। ইরা, তুমি একটু বাইরে যাও, অদ্রির সাথে আমার কিছু কথা আছে। ওকে স্যার। ইরা বাহিরে যাওয়ার পর আকাশ ও অদ্রি একসাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ অদ্রিকে বলে, তা অদ্রি, তুই এখানে কয়দিন থাকবি? কেন রে, আমি এখানে থাকলে তোর কি বেশি অসুবিধা হয়ে যাবে? আসলে আমি এর জন্য বলিনি, তুই তো আসলে 4-5 দিন থাকিস, তাই বললাম এবার কয়দিন থাকবি। এবার আমি 10 দিনের মতো আছি। যাক, তাহলে তো কাজে দিবে। ঠিক বুঝলাম না। কিছু না, এখন তাহলে বাইরে যাবি ঘুরতে? যাওয়া যায়। তাহলে ইরাকেও সাথে নিয়ে নেই। আমার আর তোর মাঝখানে এরা কেন আসবে? ও তুই বুঝবি না। ঠিক আছে, তোর যা ভালো হয়। এভাবে অদ্রি ও আকাশ কথা বলতে থাকে। অন্যদিকে ইরার রাগে ফুঁসে যাচ্ছে। ইরার রাগ দেখে রাজীব আসে। কি হয়েছে, এত রাগ কিসের? স্যার কি কিছু বলেছে? কিছু বলেনি, উনি আরেকটা মেয়ের রুমে ঢুকেছে আর আমাকে বের করে দিয়েছে। এই জন্য আপনার রাগ হচ্ছে? না। তাহলে কেন হচ্ছে? এই যে একা একা একটা মেয়ের সাথে রুমের ভেতর, ইস, বলতেও লজ্জা লাগছে। এতে আপনার সমস্যাটা কোথায়? মানে কি, এতে তো আমারই সমস্যা। এটা তো ওনার অফিস, তাই উনি যা ইচ্ছে করতে পারে, এতে আমাদের কি করার? তাই বলে একটা মেয়েকে নিয়ে রুমের ভেতরে? চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পর দেখবে এমনিতেই বের হয়ে আসবে। আসলে তো ভালোই, নয়তো আমাকে কিছু একটা করতে হবে। কি করবে? দেখো না কি করি। ইরা ওখান থেকে গিয়ে দরজায় কলিং বেল দিয়েই যাচ্ছে। আকাশ রিমোট দিয়ে দরজা খুলে দেয়। কি ব্যাপার, এতক্ষণ ধরে কি করছিলে যে দরজা খুলতে এত সময় লাগে? মানে কি? হ্যাঁ, মানে হলো কি করছিলেন তা বলেন। ওই মেয়ে, তোমাকে কেন বলতে যাব? আমার কাজ করতে হবে, সরুন সামনে থেকে। কথাটা বলে ইরার রুমে ঢুকে ওর কেবিনে গিয়ে বসে পড়ে। তার সাথে কতগুলো যে গালাগালি করেছে তা বলার বাহিরে। গালাগালি করার মধ্যে, এই যে গালাগালি দেওয়া হয়ে থাকলে এবার উঠুন, বের হব। কি ব্যাপার, আমার গলাগুলি করাটা উনি কি করে শুনলো? আমি কি করে শুনেছি তাই তো? এ কি, উনি আমার মনের কথা কি করে বুঝলো? এত জোরে বললে যে কেউ শুনতে পারবে। এখন যেতে হবে। ওকে স্যার, চলেন। তা উনিও কি আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবে। কোনো সমস্যা তোমার? আমার কোনো সমস্যা নেই, চলেন স্যার। ওরা তিনজনে মিলে একটা শপিং মলে আসে। ওখানে ওরা নিজের পছন্দ মতো কেনাকাটা করতে থাকে। ইরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই আকাশ একটা শাড়ি হাতে নিয়ে লুকিয়ে রাখে। অদ্রি, তুই শাড়ি দেখ, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আকাশ শাড়ি নিয়ে এসে ইরার কাছে আসে আর ইরাকে নিয়ে ট্রায়াল রুমে চলে আসে। স্যার, এ কি করছেন স্যার? চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর এই নাও শাড়ি। শাড়ি দিয়ে আমি কি করব? এই শাড়িটা এখন পরে বের হবে, তাই তাড়াতাড়ি করো। ঠিক আছে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দেব। ওই দিনের মতো আজকেও আকাশ ইরাকে শাড়ি পরিয়ে দেয়। আজকেও ইরা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আকাশ শাড়ি পরানো শেষ করে।
ইরা নিজেকে ধরে রাখতে না পেরে আকাশকে কিস করে। ইরা যে এমন কিছু করবে আকাশ তা কখনোই ভাবতেও পারেনি। ইরার এমন কাজে আকাশ তো শুধু তাকিয়েই আছে। সরি, এমনটা হয়ে যাবে বুঝতে পারিনি। আসলে কেউ আমার... বুঝতে পেরেছি, শাড়িটা তোমাকে অনেক মানিয়েছে, তাই এই শাড়িটা তোমার জন্য। এখন চেঞ্জ করে বাহির হও, আমি অপেক্ষা করতেছি। ইরা চেঞ্জ করতে থাকে। অন্যদিকে আকাশ বাহির হয়ে অদ্রির কাছে আসে। এতক্ষণ লাগে আসতে? আসলে ভিতরে ফুটবল খেলছিলাম, তাই লেট হচ্ছে। তা তোমার সে কোথায়? জানি না কোথায় গিয়েছে। সামান্য একজন বিয়েকে নিয়ে এত কি? না, কিছু না। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। এর মধ্যে ইরা চলে আসে। ইরা এসে শাড়িটা প্যাক করে দেওয়ার জন্য বলে। বুঝলাম না, শপিং করতে এসেছি আমি, আর এখানে দেখি ও নিজেই শপিং করতেছে। আমাকে তো... থাক, আচ্ছা চলো তাহলে এখন বাড়িতে যাই। চল। আকাশ ওদের শপিং করিয়ে দিয়ে গাড়িতে বসে। ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আকাশ আর তেমন কিছু না বলে চলে আসে। এইদিকে ইরা কোনো কথা না বলে বাসায় আসে। বাসায় ইরা ওর রুমে যায়। কিছুক্ষণ পর ভাবি আসে রুমে। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন? আরে তেমন কিছু না ভাবি, এমনি। আমি তো বুঝতে পারছি কেন এত খুশি। কেন বলো তো? তার শাড়িটা কিন্তু অনেক সুন্দর। দাঁড়াও ভাবি, তুমি করে বুঝলে ভেতরে শাড়ি আছে। না বুঝার কি আছে? আমার মাথায় কিছু ঢুকছে না। তোকে আর বুঝতে হবে না, এখন যা ফ্রেশ হয়ে আয়। আর হ্যাঁ, রাতে কিন্তু শাড়িটা পরিয়ে দিব। কেন ভাবি? পরানোর দরকার আছে, এখন যা বলছি তাই কর। ইরা ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে আকাশ এসে ফ্রেশ হয়ে নেয়। সন্ধ্যের পর আকাশ রুম থেকে বের হয়ে চলে আসে ইরাদের বাড়ির সামনে। ওখানে ইরাকে নিচে আসতে বলে। ইরা তো ভেবে পাচ্ছে না কেন আসতে বলেছে, তাই নিচে নামে শাড়িটা পরে। শাড়ি পরে ইরা আসছে আর আকাশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। ইরা কাছে আসতেই আকাশ না চাইতেও জড়িয়ে ধরে। এমন আচরণে ইরা অনেক অবাক হয়। স্যার কি করছেন? ইচ্ছে করে তো ধরিনি আমি। বুঝতে পারছি। গাড়িতে উঠো তাড়াতাড়ি। কেন উঠবো? উঠতে বলছি, উঠো। স্যার, রাত 11:30 বাজে। তাতে কি হয়েছে? বাসায় কেউ জানতে পারলে তো সমস্যা হয়ে যাবে। কিছু হবে না, তাই গাড়িতে উঠো তাড়াতাড়ি। ইরা গাড়িতে উঠতেই আকাশ গাড়ি চালাতে থাকে। ইরা অনেকবার জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কিন্তু আকাশ কোনো কথাই বলেনি। 20 মিনিট পর আকাশ ইরাকে নিয়ে একটা নদীর পাড়ে আসে। ওখানে গাড়ি থেকে নামার আগেই ইরার চোখ বেঁধে দেয়। আরে স্যার, কি বলছেন? চুপচাপ আমার সাথে সাথে হেঁটে আসো। স্যার, আমার খুব ভয় করছে। কিছু হবে না, আসো আমার সাথে। ইরা আকাশের সাথে হাঁটতে থাকে। 1 মিনিট পর ইরা হাঁটতে গিয়ে পড়ে যেতে থাকলে আকাশ গিয়ে ধরে ফেলে। একটু সাবধানে তো হাঁটবে। চোখের বেঁধে রেখেছেন, দেখে হাঁটবো কি করে? তাহলে এখন একটাই উপায় আছে। কি উপায়? কোলে নিতে হবে তোমাকে। কি বলছেন স্যার? আপনি তো বলেছেন আপনার বউকেই আপনি কোলে নেবেন। তাতে কি হয়েছে? তাই বলে এখন আমাকে নেবেন? ইরাকে কোলে নিয়ে হাঁটছে। ইরাও আকাশের কাঁধের উপর হাত দিয়ে ধরে রাখে। 5 মিনিট হাঁটার পর ইরাকে নামিয়ে দেয়। ও মা গো, কি ওজন! কি বললেন? আমি মোটা? আমি কখন বলছি মোটা? এই যে একটু আগেই তো বললেন। আরে আমি বলতে চেয়েছি অনেকক্ষণ ধরে কোলে থাকার কারণে ওজন মনে হয়েছিল। ও তাই বলুন, আমি তো মনে করেছি আমাকে বলেছিলেন। এইসব ব্যাপার একটু বেশি বোঝো কেন? ইচ্ছে করে সেজন্য। এখন এখানে কেন এনেছেন তাই বলেন। আমি কি চোখের বাথরুম খুলবো? হ্যাঁ, খুলে দিচ্ছি। ইরার সামনে তাকিয়ে দেখে একটা কেক আর কিছু মোমবাতি সামনে ছিল। ইরা তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। স্যার, আজকে কি আপনার জন্মদিন? না। তাহলে কার স্যার? কেকের দিকে ভালো করে তাকিয়ে দেখো। স্যার, অন্ধকার তো সেজন্য ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, এবার দেখো। আকাশ মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। ইরা কেকের মধ্যে নিজের নামটা দেখে তো অনেক অবাক। এ কি স্যার, জন্মদিনের কেকে আমার নামটা কেন? কারণ আজকে তোমার জন্মদিন। কি সত্যি স্যার? আমার জন্মদিন আর আমি জানি না? তা কি করে হয়? তোমার মতো পিচ্চি মেয়ের মনে না থাকারই কথা। আমি মোটেও পিচ্ছি না, বুঝতে পারলেন স্যার? বুঝতে পারলাম। এখন কেক কেটে আমাকে উদ্ধার করেন। কি এত ইনসাল্ট! কেন, কম হয়ে গেল নাকি? না, ঠিক আছে। এরপর ওরা দুজনে কেক কাটে।
একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। এভাবে প্রায় রাত 2টো বাজে। আকাশের কোলে ইরা বসে আছে। ইরারও অনেক ভালো লাগছে এইভাবে বসে থাকতে। এবার বাড়িতে যেতে হবে। আসলে অনেক রাত হলো। আচ্ছা, আমার গিফট কোথায়? আমার দেওয়া শাড়ি পরে এলে আর কি গিফট দিব? এটা তো মাত্র 20,000 টাকা নিল। কে বলছে এটা 20,000 টাকা? তাহলে কত নিল স্যার? পুরো 90,000 টাকা নিয়েছে এই শাড়িটা। তবে আরো একটা কিছু দেওয়ার আছে। কি সেটা? ওটা তোমার জন্য সারপ্রাইজ রইল। এখন বাসায় গিয়ে নামিয়ে দিতে হবে তোমাকে। আচ্ছা চলেন, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। কি কথা? আমি বাসা থেকে বের হয়েছি 4 ঘন্টা হলো। দিনের বেলা হলে তো অনেকবার কল দিত, কিন্তু আজকে এতটা সময় পার হয়ে গেল অথচ কেউ কোনো কলও দিল না। আসলে ও ভালো কথা মনে করিয়ে দিয়েছো। সে যাই হোক, আপনি আমাকে বাড়িতে নামিয়ে দিলেই তো হয়। ওকে, চলুন তাহলে। ইরাকে গাড়িতে নিয়ে গাড়ি চালাতে থাকে। গাড়ি চালিয়ে আকাশ ইরাকে ওর বাসায় নামিয়ে দেয়। অন্যদিকে পরের দিন ইরার জন্মদিন, বিধায় ইরাকে ছুটি দেওয়া হয়। ওই জন্মদিনে ইরা ওর বান্ধবীদের নিয়ে আনন্দ করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসে কাজ করতে থাকে। কাজ শেষ করে আকাশ বাড়িতে চলে আসে। যেতে যেতে 7 দিন কেটে যায়। 7 দিন পর ইরা যখন বাড়ি থেকে বের হবে, তখন ইরার ভাইয়া ও ভাবি দুজনেই ইরাকে ডাক দেয়। ইরা, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব ভাইয়া, অফিসে। তুই চাকরিটা ছেড়ে দে। কেন? কারণ আমরা তো বিয়ে ঠিক করেছি, তাই 2 দিন পর তোর বিয়ে। এই কাগজটা নিয়ে গিয়ে তোর বসকে দিবি, তার সাথে চাকরিটা ছেড়ে দে। তবে একটা কথা। কি কথা ভাইয়া? না ভাইয়া, আমার একজন পছন্দ আছে, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা তা আমি জানি না। আচ্ছা, তুই ওকে বলে দেখ, যদি ছেলেটা রাজি থাকে তাহলে আমি তোর বিয়ে ওর সাথে দেওয়ার চেষ্টা করব। সত্যি ভাইয়া? সত্যি বলছি। আমি তাহলে আজকেই বলে দেব, ওনাকে দেখি কি বলে। ঠিক আছে। ইরা অনেক আনন্দের সাথে অফিসে গেল। ওখানে গিয়ে ইরা দেখে আকাশ অদ্রিকে কিস করছে। এটা দেখে ইরা চোখের পানি ফেলে বেরিয়ে আসে। একটা কথাও বলেনি। রুমে ঢোকার আগে ইরা বেলে চাপ দেয়। ইরাকে ক্যামেরার মধ্যে দেখে আকাশ দরজা খুলে দিলে ইরা আকাশের হাতে একটা খাম ধরিয়ে দেয়। কি এটা? আমার বিয়ে, তাই আমি আমার চাকরিটা করছি না। আচ্ছা, তাহলে এই নিন আপনার স্যালারি। ইরা স্যালারি নিয়ে চলে আসে। অন্যদিকে আপনারা কিন্তু সত্যি সত্যি ভাববেন না যে আকাশ অদ্রিকে কিস করেছিল। আসলে তখন যা ঘটেছিল তা হলো অদ্রির চোখে কি যেন পড়েছিল, তাই আকাশ ওটা বাহিরে বের করার চেষ্টা করছিল। তখনই ইরা এসে তা দেখতে পায়, যার জন্য ইরা আকাশকে ভুল বুঝে চলে যায়। এইদিকে 2 দিন পর ইরা বউ সেজে বসে আছে। আকাশ বর সেজে চলে আসে ইরাকে বিয়ে করতে। ইরা একবারের জন্য বরের নাম এবং ছবিও দেখতে চায়নি, কারণ আকাশের ওই দৃশ্যটা দেখে ইরার অনেক রাগ হয়, যার জন্য এই অবস্থা। কাজী বিয়ে পড়াতে থাকে। ইরা প্রথমে কবুল বলতে চায়নি, পরে ইরা, চুপ করে না থেকে কবুল বলে দে। দেখ বোন, এভাবে চুপ করে থাকিস না, আমরা তো তোকে বলেছি। ইরা ওর ভাইয়া ভাবির কথায় কবুল বলে দেয়। এতে করে দুজনেরই বিয়ে হয়ে যায়। আকাশ ইরাকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে ইরাকে আকাশের রুমে বসিয়ে রাখা হয়। রাত 1টা বাজে যখন আকাশ রুমে আসে, কিন্তু ইরা এখনো খাটেই শুয়ে আছে। কি ব্যাপার? ও তো উঠে আমাকে সালাম দেওয়ার কথা, তা না করে বসে আছে কেন? দেখুন, আপনি আমাকে কিছু বলা বা করার আগে কিছু বলতে চাই। কি কথা? আমি একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ বাসি, কিন্তু এখন আর বাসি না। কেন? কারণ আমি যাকে ভালোবাসতাম সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো। অনেক দুঃখনীয় কথা। যদিও আকাশ এইসব কথা বলছে, কিন্তু ভিতরে ভিতরে আকাশের অন্তর ফুঁড়ে যাচ্ছে। তাই আমি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হব, ততদিন আপনি আমার উপর স্বামীর অধিকার দেখাবেন না। ঠিক আছে, আমি তাহলে বারান্দায় গিয়ে শুয়ে থাকি। যাওয়ার সময় বালিশ নিয়ে যান। ঠিক আছে। আকাশ তো বারান্দায় ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা নেই, তাই আকাশ অফিসে চলে আসে। অফিসে আসতেই দেখে ইরা বসে আছে। কি ব্যাপার, আপনি তো চাকরি ছেড়ে দিয়েছেন, তাহলে আবার কেন এলেন? কেন আবার? সময় কাটানোর জন্য। মানে ঠিক বুঝলাম না। আপনাকে জানতে হবে না। আকাশ কোনো কথা না বলে কাজ করতে থাকে। বিকেলে ইরা ওর শ্বশুর বাড়িতে চলে আসে।
অন্যদিকে আকাশ অফিস শেষে যখন বাসায় আসে তখন দেখে ইরা ওর রুমে। ইরা তো আকাশকে দেখে অনেক আশ্চর্য হয়ে যায়, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু ওই দিনের ঘটনার কথা মনে পড়তেই চুপ করে বসে আছে। আমি কখনো ভাবতেও পারিনি আপনার সাথে আমার বিয়ে হবে। কেন না ভাবার কি আছে? তাছাড়া তুমি যে অন্য কাউকে ভালোবাসতে তা তো কখনো আমাকে বলনি। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে কখনো ভালোবাসেনি, তাই আর বলা হয়নি। তা সে কোন অভাগা ব্যক্তি যে তোমার মতো মেয়ের ভালোবাসা বুঝতে পারিনি? আছে কেউ। তা একটা কথা জানতে পারি কি? কি কথা? আমাকে কেন বিয়ে করেছেন? এটা আবার কেমন প্রশ্ন? প্রশ্নটা যেমনই হোক উত্তরটা দিন। আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। তা আমাকে ভালোবাসেন কিন্তু কখনো আমাকে জানালেন না কেন? তোমাকে জানাইনি, তবে তোমার ভাইয়া ভাবিকে জানিয়েছি। ও ভালো তো। তা যাকে ভালোবাসেন তাকে একবারও জানানোর প্রয়োজনও মনে করলেন না? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা ভালো কথা। তো তুমি যে কাউকে ভালোবাসো সে কথাও তো আমাকে জানালে না। আমি তো ভেবেছিলাম তাকে আমার মনের কথাটা জানাবো, কিন্তু যখন জানতে পারি সে অন্য কাউকে ভালোবাসে তখন আর তাকে কিছু জানাইনি। তা সে ছেলেটা কে? থাক না, সেসব কথা জেনে কি করবেন? আমার বউ কাউকে ভালোবাসতো অথচ তাকে পাইনি, এমনটা তো হতে দিতে পারি না। ও তাই নাকি? তাহলে শুনে রাখুন, আমি তোমাকে ভালোবেসেছিলাম। কি বলছো কি? হ্যাঁ আমি ঠিক বলছি, আমি তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি কি করলে? তুমি অন্য কাউকে ভালোবেসে নিলে। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি। তাই নাকি? তাহলে কি ওই দিন আমার চোখের দেখা ভুল ছিল? কোন দিন? যেদিন ওই দিন আমি যখন বিয়ের কার্ড নিয়ে যাই তখন তোমাকে আর অদ্রিকে আমি কিস করতে দেখি। আরে ওই ঘটনা তুমি পিছন দিক থেকে দেখেছো তাই এমনটা মনে হচ্ছে। যদি একটু পাশ থেকে দেখতে তাহলে আর এমনটা হতো না। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চেয়েছি ওই সময় অদ্রির চোখে ধুলা পড়ছিল আর আমি ওই ধুলা ফু দিয়ে সরিয়ে দিয়েছিলাম। তখন তুমি কি না কি দেখলে। তাছাড়া ও আমার বোনের মতো, আমি ওর সাথে কেন এইরকম করব? করলেও করতে পারো, তোমার কোনো ভরসা নেই। কি তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি। এভাবে ওদের মাঝে কিছুক্ষণ ঝগড়া হতে থাকে। এইদিকে রাতের বেলায় অদ্রি রুমে আসে। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া। হ্যাঁ বল, এত জোরে চেঁচাচ্ছিস কেন? আমার কিছু টাকা লাগবে, শপিং করব। একটু অপেক্ষা কর, তোর ভাবিকেও বল রেডি হয়ে নিতে, একসাথে বের হব আমরা। আচ্ছা ভাইয়া, আমি তাহলে ভাবিকে বলে দিচ্ছি। আচ্ছা যা। অদ্রি নিচে এসে ইরাকে বলে, ভাবি ভাইয়া রেডি হতে বলেছে, শপিং এ যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে নেই। কিন্তু তুমিও কি যাবে নাকি? আমি তো ভাইয়াকে বলছি। আচ্ছা তুমি তাহলে অপেক্ষা করো, আমি যাচ্ছি। অদ্রি অপেক্ষা করতে থাকে। 30 মিনিট পর আকাশ ও ইরা নেমে আসে। ওরা নেমে আসার পর ওরা বাড়ি থেকে বের হয়ে যায়। শপিং মলের সামনে এসে, তোমরা ভিতরে যাও, আমি না হয় গাড়িটা পার্ক করে আসতেছি। ঠিক আছে ভাইয়া। আকাশ গাড়ি পার্ক করে এসে ইরা ও অদ্রিকে খুঁজতে থাকে, কিন্তু পাচ্ছে না কোথাও। এরপর কল দেয় কিন্তু ফোন ধরছে না, তাই আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে। ওখানে দেখতে পায় কারা যেন ওদের দুজনকে মলের বাহির থেকে নিয়ে যায়। আকাশ গাড়ির নাম্বার নোট করে সব জায়গায় দিয়ে দেয়, তার সাথে কিছু পুলিশকেও দিয়ে দেয়। 1 ঘন্টার মধ্যে পুলিশ ওদের লোকেশন বের করে। ওখানে পুলিশ সাথে করে আকাশকে নিয়ে যায়। ওখানে রকি এবং ওর লোকজন ছিল। ওরা অনেক কিছুর পর ওখান থেকে ইরাকে উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে আকাশ, তোকে আমি দেখে নেব, তার সাথে তোর বউকেও। তোদের দুজনের জীবন আমি নরক বানিয়ে ছাড়বো, মনে রাখিস। পুলিশের হাতে পড়ে তোর শিক্ষা হয়নি? পুলিশ আমার কি করবে শুনি? আমার বেশি সময় লাগবে না এই জেল থেকে বেরিয়ে আসতে। যতদিন তো জেলের ভাত খেয়ে নে। আকাশ ইরাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরা এখনো কিছুটা ভয় পেয়ে আছে। অন্যদিকে আকাশ অদ্রি ও ইরাকে নিয়ে বাড়িতে চলে আসে। 3 দিন পর অদ্রি আমেরিকায় ফিরে যায়। অদ্রি যাওয়ার পর আকাশ অফিসে যেতে চাইছে, তখন ইরা বলে, কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, অফিস যাচ্ছি। ও ভালো। তা আজকে এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? অফিসে একটা বোর্ড মিটিং আছে। কিসের? নতুন করে বিয়ে রাখবো সেজন্য। কি তুমি আবারও মেয়েকে সাথে রাখবে? এসব না রাখলে চলবে কি করে? কোনো মেয়ে রাখতে হবে না। কেন? খালি মেয়েদের সাথে থাকার ধান্দা, তা আর হবে না। তাহলে আমার শিডিউল? আমি তো এখনো চাকরি ছেড়ে দেইনি। মানে কি? মানে হলো আমি বাড়িতে যেমন তোমার স্ত্রী হয়ে আছি, অফিসে তোমার পিএ হয়েই থাকবো। কি বলছো? তুমি যেখানে বাড়ি সামলাবে সেখানে কিনা তুমি অফিসে যাবে?
হ্যাঁ যাব, কারণ তোমার উপরে ভরসা করা যাচ্ছে না। বলা তো যায় না নতুন যে মেয়েকে আনবে তাকে বিয়ে না করে কোন সময় ঘরের বউ করে নিয়ে আসো। তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? একটুও করি না। কি? তুমি আমাকে বিশ্বাস করো না? না, তুমি আমার সাথে যখন ওইগুলো করতে পেরেছো তখন অন্য কারোর সাথেও করতে পারো, তার কোনো বিশ্বাস নেই। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। বাবা নয়, বউয়ের যন্ত্রণায় পড়লে। তাই তুমি অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। আমার তো লেট হয়ে যাচ্ছে। ওই তোকে না বলছি অপেক্ষা করতে? আর একটা কথা বললে বাড়িতে আগুন লাগিয়ে দিব। না ঠিক আছে, কোথাও আগুন লাগাতে হবে না, আমি নিচে অপেক্ষা করতেছি, তুমি আসো। ও, ওখানে অপেক্ষা করলে কি সময় বেশি চলে যাবে নাকি? এত জোরে ধমক দিলে তো আমার গলা শুকিয়ে যাবে। এখন তো গলা শুকিয়ে যাবে, কিছুক্ষণ পর আরো কি কি শুকাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, আমি এখানেই আছি। গুড বয়। ইরা তৈরি হচ্ছে, আকাশ বসে আছে। কেননা আকাশ এখন কিছু বললেই ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠবে। কিছুক্ষণ পর এই এই, কবে হয়েছে? এইদিকে আসো। কি হয়েছে বলো? চেনটা আটকে দাও। কি? এখন আমি চেইন আটকাবো? নয়তো কি, বাড়ির কাজের লোকটা বলবো আটকে দেওয়ার জন্য? না ঠিক আছে, আর কি কি আটকে দিতে হবে? শাড়ি পরিয়ে দাও। কোন শাড়িটা পরবে? যে শাড়িটা তোমার পছন্দ হয়। ওখান থেকে একটা শাড়ি নিয়ে ইরাকে পরিয়ে দেয়। এরপর শাড়ির কুচি করে ইরার হাতে দেয়। নাও, কুচি ঠিক করে পরে নাও। বিয়ের আগে যেখানে পরিয়ে দিতে, এখন বিয়ে হয়েছে সেখানে কিনা তুমি ভয় পাচ্ছ? কোন জ্বালায় পড়লাম রে বাবা। আকাশ সবকিছু মেনে নিয়ে শাড়ির কুচি ঠিক করে গুঁজে দেয়। এতে করে ইরা অনেক শিহরিত হয়ে ওঠে। এতে করে আকাশকে অনেক জোরে জড়িয়ে ধরে। ইরা রেডি হয়ে একটা বোরখা পরে নেয়। এরপর ওরা চলে আসে অফিসে। অফিসে ওরা নিজেদের রুমে যায়। রুমে গিয়ে ইরা বোরখা খুলে নেয়। বোরখা খোলা মাত্রই বোরকা কেন খুলতেছি জিজ্ঞেস করার দরকার নেই। রুমে এখন আমি আর তুমি আছি, তাই এত টেনশনের কোনো কারণ নেই। আর একটা কথা, রুমে যেন কেউ না আসে। কোনো কাজ করার প্রয়োজন পড়লে তুমি বের হয়ে কাজ মিটিয়ে আসো। কি বলো এসব? আমি বের হয়ে গিয়ে এসব করব? তো রুমে ঢুকলে ওরা আমাকে দেখে ফেলবে না? তাই তো কথা। এখন তাহলে কি করা যায়? রুমটা অনেক বড়, তাই তুমি এখানে এক্সট্রা রুম বানাবে। ওই রুমে আমি থাকবো, তাহলে কোনো সমস্যা হবে না। হায় আল্লাহ, আরো কত কি যে দেখতে হবে। এখনো তো কিছুই দেখলে না। তো কবে দেখতে পারবো? জি না, এত তাড়াতাড়ি তা হবে না। সে কবে থেকেই তো অপেক্ষা করেই আছি। আরো কিছুদিন ও অপেক্ষা করতে থাকো। ওই দিন আকাশ ইরাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ওর রুমের ভিতর আরো একটা রুম তৈরি করে। এরপর ওখানে সবকিছু সেট করে নতুন রুম বানিয়ে ফেলে। অন্যদিকে রাতের বেলায় আকাশ অফিস থেকে বাড়িতে আসে। বাড়িতে আসলে এত রাত করে নতুন বউকে কি করে রুমে রেখে তুমি থাকতে পারো? করাচ্ছি তোমাকে দিয়ে। ইরা আকাশকে মারতে গিয়ে, এভাবে মারামারি করতে গিয়ে ইরা এসে আকাশের বুকের উপরে পড়ে। এতে করে ইরার নিঃশ্বাস অনেক তাড়াতাড়ি পড়তে থাকে। তার সাথে বুকের হার্টবিটও অনেকটা বেড়ে যায়। রোমান্স করতে ইচ্ছে হয়েছে বলে দিলেই তো হয়। মোটেও না। ইরা যেই বুকের উপর থেকে উঠে যেতে চাইবে, আকাশ আবারও ইরার হাত ধরে বুকের কাছে নিয়ে আসে। এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে? দেখো, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর। এখন সবকিছু হয়ে গেলে ফ্রেশ হতে সুবিধাই তো হবে। তোমার মুখে কি কিছু আটকায় না নাকি? কি করব? তুমি পাশে থাকলে অন্য কিছুর প্রতি কি আর খেয়াল থাকে? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। না বলে শুরু করে দেই। কথাগুলো বলি আকাশ ইরার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এরপর শুরু হলো ওদের অন্যরকম ভালোবাসার গল্প। এভাবে কিছুক্ষণ চলে যায়। রাত 2টোর পর ইরা ও আকাশ দুজনেই ফ্রেশ হয়ে আসে। ওরা দুজনেই রুমে বসে আছে। ইরা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আকাশ বিছানায় বসে বসে ইরার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এমন করে? কি আর দেখবো, তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? এখনো অনেক কিছু বাকি আছে। দেখো, আবার শুরু করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ও, তা কি করবে? বেশি কিছু করব না, মারবো আবার। তাহলে তো ভালোই হবে। কি করে? তুমি থাকো, তাহলে সে আশাতে আমি তো। তুমি কি কি আর করব, একটু ঘুমাবো। এই রোমান্স করার মুহূর্তে তোমার ঘুম পাচ্ছে? এখন কোনো দুষ্টুমি হবে না। তবে তুমি তো জানো তোমাকে জড়িয়ে ধরতে না পারলে আমি যে ঘুমাতেও পারবো না। আমি কি একবারও বলেছি যে তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না? তাহলে একটু আগে যে বললে। আমি বলতে চেয়েছি একটু আগে যা হয়েছে
তা যেন এখন আবার না হয়। চিন্তা করো না তুমি, এমন কিছুই হবে না। চলো এবার ঘুমাই। ইরা এসে আকাশের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইরা রান্নাঘরে আসতে যাবে, তখন দেখে ইরার ভাইয়া ও ভাবি দুজনে ড্রয়িং রুমে এসে বসে আছে, আর ওনাদের সাথে আকাশের বাবা কথা বলছে। ইরা ওখানে গিয়ে ওনাদের সাথে বসে। ভাইয়া ভাবি তোমরা কখন এলে? এই তো 10 মিনিট হলো। তো আমাকে আগে বললেই তো বাজার করিয়ে আনতাম। বৌমা, তুমি হয়তো আমাদের বাসায় ফ্রিজটা এখনো খুলে দেখোনি। তুমি ফ্রিজ চেক করো, তাহলেই বুঝতে পারবে। কি আছে ফ্রিজে? খাসির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, আর মাছের মধ্যে ইলিশ, রূপচাঁদা মাছ। এইগুলো তো সব সময় থাকে। তাছাড়া তুমি তো কখনো রান্নাঘরে আসো না, তাই জানো না। কিন্তু আজকে যে তাহলে আসলো? আসলে তো বৌমা, তুমি রান্নাঘরে কেন আসলে? আব্বু, আসলে আমি চাচ্ছি আপনাদের নিজের হাতে রেঁধে খাওয়াতে। তাছাড়া আমাকে সাহায্য করার জন্য তো ওরা আগেই আমার যা যা লাগবে ওরা তো এগিয়ে দেবেই, আমি শুধু রান্নাটাই করব। তাহলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া বিয়ের পর শ্বশুর বাড়িতে বর, শাশুড়ি, শ্বশুর সবাইকে রান্না করে খাওয়াতে তো হয়। তাহলে বৌমা, তোমার ভাই আর ভাবি যেহেতু এসেছে, তাই ফ্রিজ থেকে ওদের বলো সব বাইর করে ভিজিয়ে রাখতে। আজকে তোমার হাতে রান্নায় আমরা সবাই মিলে খাবো। তাহলে আজকে অফিসে কে যাবে? কিসের অফিস? আকাশ কি তোকে এখনো অফিসের কাজে নিয়ে যায় নাকি? না ভাবি, তেমন কিছু না। তাহলে কি দেখ, আমাদের কাছে কিছু লুকাইস না। আসলে অফিসে তো ওকে পিয়ে রাখতে হয়। এখন বলা তো যায় যে নতুন পিয়ের সাথে যদি কোনো চক্কর চালিয়ে বসে তাহলে আমার কি হবে ভেবে দেখেছো? কথাটা তো মন্দ বলিসনি। তাহলে আজকে থেকে আমি তোর ভাইয়ের উপরে কড়া নজর রাখবো। ওর রুমে সিসি ক্যামেরা লাগাবো, ওর কি করে না করে সব দেখবো। এ কেমন কথা? তুই কি ইরার কথা শুনে আমাকে সন্দেহ করো? না করলেও এখন থেকে করবো। বাসায় যাই, আমি তারপর দেখাবো মজা। বোন, তুই তো আমাকেও এভাবে ফাঁসিয়ে দিলি। ভাইয়াকে জানতাম ভাবি এমন কিছু বলবে। ঠিক আছে আব্বু। ইরা ওর ভাবিদের রুমে নিয়ে আসে, ওনারা গল্প করতে থাকে। ইরা কিচেন রুমে চলে আসে। ইরা ওর মতো করে রান্না করতে থাকে। কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙে। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে গিয়ে কিচেন রুমে যায়। ওখানে ইরাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ইরাকে জড়িয়ে ধরাতে ইরার খুবই ভালো লাগছিল, তাই আকাশ ইরার ঘাড়ের মধ্যে কিস করছিল। এতে ইরা কেঁপে ওঠে। এখন এসব করতে হবে না, ভাইয়া ও ভাবি এসেছে, তুমি গিয়ে ওনাদের সাথে কথা বলো। তো ওনারা এসেছে, তুমি এই কথা আমাকে আগে তো বলতে পারতে। তুমি ঘুমাচ্ছ তাই আমি ডিস্টার্ব করিনি। তোমাকে কিছু বলার নেই। আচ্ছা, ওনাদের নাস্তা তো দিয়েছো নাকি? দিয়েছি, আব্বু আর ভাইয়া ভাবিকে একসাথে নাস্তা দিয়েছি। আব্বু বলে দিয়েছে আজকে তোমাকে অফিসে যেতে হবে না। আব্বু অফিসে যাবে না, তাই তুমি নাস্তা করে ভাইয়া ও ভাবির কাছে গিয়ে গল্প করো। ঠিক আছে, তবে একটা কিস তো দিবে। কি বলছো? ওরা তো দেখে যাবে। আরে ওরা তো কেউ তাকিয়ে রইছে না। আচ্ছা দিচ্ছি। আকাশকে একটা কিস দেয়। কিস পেয়ে আকাশ ওখান থেকে চলে আসতে চাইলে, কি হলো, নাস্তা তো করে যাও। একটু আগেই তো তুমি নাস্তা দিলে। মানে হলো এইটা। উফ, তুমি পারো বটে, এখন যাও তো। আমাকে দূরে ঠেলে দিচ্ছ? যাবে কিনা তুমি? নয়তো এইটা দিয়ে তোমার হাতে। আরে যাচ্ছি তো। ওখান থেকে আকাশ ইরার ভাবি ও ভাইয়ার কাছে আসে। ওখানে আকাশ ওনাদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে যায়। দুপুরে খাবারের সময় হয়ে যায়। ইরা ওদের খাবার খাওয়ার জন্য আসতে বলে। ওনারা নিচে এসে ফ্রেশ হয়ে নেন। ফ্রেশ হয়ে খাবার খেতে বসে। ইরা নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই খেতে বসে যায়। ইরা, তুমিও বসো। ভাবি তোমরা বসে খাও, আমি পরে খেয়ে নিব। পরে একা একা কি করে খাবি? ইরা, তোমার ভাবি তো ঠিকই বলছে, আমাদের সাথে বসে যাও খেতে। তাছাড়া ওরা তো আছে খাবার দেওয়ার জন্য। ঠিক আছে, আমি তাহলে বসে গেলাম। ওনারা খাবার খেয়ে নিজেদের রুমে গিয়ে রেস্ট নেন।
বিকেলবেলায় ইরার ভাবি চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, তখন আকাশ ওনাদের আরো কয়েকদিন থাকার জন্য বলে। আসলে বিজনেস তো সামলাতে হবে। তাছাড়া আকাশ, তুমি তো জানো বিজনেস দেখাশোনার জন্য কেউ নেই। তাহলে ভাবিকে তো রেখে যান, এতে করে ইরা ওনার সাথে সময় কাটাতে পারবে। আচ্ছা, তাহলে ইরা তোর ভাবি থাকবে। ঠিক আছে ভাইয়া, তাহলে তো অনেক ভালোই হয়। ইরার ভাইয়া কথাবার্তা বলে চলে যায়। অন্যদিকে ইরা ওর ভাবির সাথে গল্প করতে থাকে। রাতের বেলায় আকাশ ইরার কাছে আসে। ইরা, তুমি এসেছো ভাবি, আমি তাহলে যাচ্ছি, তুমি ঘুমাও। আচ্ছা, তুই তাহলে যা। না ভাবি, ইরা তোমার সাথে ঘুমাবে, তোমরা গল্প করতে থাকো। কিন্তু তুমি একা। ভাবি তো ঠিকই বলছে, তুমি একা কি করে ঘুমাবে? কিছু হবে না, তোমার ভাবি যতদিন থাকবে তুমি ততদিন ওনাকে সময় দিবে, অফিসেও যেতে হবে না। অফিসে না হয় গেলাম না, কিন্তু তোমার বুকে। বুকে কি? ও কিছু না ভাবি। ইরা, তুমি তাহলে এখানে থাকো, আমি গেলাম। আচ্ছা যাও। আকাশ ওর রুমে গিয়ে শুয়ে থাকে। রাতের বেলায় একা একা ঘুম আসছিল না, তাই আকাশ ইরাকে ভেবেছিল কল দেবে, কিন্তু ইরার ভাবি সাথে থাকার কারণে কল না দিয়ে বসে বসে মুভি দেখে। সকালবেলা আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হয়। নিচে নেমে দেখে সবাই নাস্তা করছে। আকাশও নাস্তা করে বেরিয়ে যেতে চাইবে, তখন ইরা বলে, এই অফিসে যাচ্ছ ভালো কথা, যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি বলছো? তুমি থাকতে অন্য মেয়ের? এখন কথা না বলে যাও, আমি দুপুরে খাবার নিয়ে আসবো। কয়টায় আসবে? যখন ইচ্ছা হবে তখন আসবো, এখন যাও তো, কোনো কথা বলো না। ঠিক আছে। আকাশ অফিসে চলে যায়। অন্যদিকে ইরা আর ওর ভাবি রান্না শেষ করে। ইরা দুপুরবেলায় রেডি হয়ে নেয় অফিসে যাবে বলে, তাই টিফিন বক্স নিয়ে অফিসে ঢোকে। অফিসের কেউ তো কিছু বুঝছে না কি হচ্ছে কি। ইরা খাবার নিয়ে আকাশের কেবিনে ঢুকে দেখে আকাশ কেবিনে নেই, তাই ইরা ভিতরে থাকা রুমটার দিকে যায়। ওখানে ভিতরে ঢুকতেই আকাশ ইরাকে টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নেয়। টান খেয়ে ইরা গিয়ে আকাশের বুকের উপর পড়ে। উফ, তুমি! আমি তো ভয় পেয়েছিলাম। কি নিয়ে এত ভয় পেলে? আমি তো ভেবেছিলাম কে না কে। আমার কেবিনে আমি ছাড়া অন্য কে আর আসবে? আসতেও তো পারে। ও তাই নাকি? হুম। এখন এটা বলো তো, আমি তোমাকে এখানে রুমে কেন বানাতে বলেছি? কেন বলেছো? যাতে করে আমরা কাজের পর এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারি, আর আমি এখানে থাকতে পারি সেজন্য। ও ম্যাডাম, তাই বুঝি? আগে তো বলবে। তুমি তো বলার আগেই অনেক কিছু করে নিয়েছো। যেমন কি কি করছি? এই তো, তুমি আমাকে তোমার বুকে নিয়ে শুয়ে আছো। উপস, তুমি যে আমার বুকের উপরে বুঝতেই পারিনি। হয়েছে, এবার আমাকে উঠাও এখান থেকে। ওরা উঠে নেয়। ইরা আকাশকে খাবার বেড়ে দেয়। এর মধ্যে আকাশ ফ্রেশ হয়ে চলে আসে। আকাশ এসে খাওয়া শুরু করার আগে, তুমি খেয়েছো? না, ভাবলাম দুজনে একসাথে খাবো, তাই আর খাইনি। তাহলে চলো দুজনে একসাথে খাওয়া শুরু করি। হুম, চলে। এরপর ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। এভাবে খাওয়ানোর মাঝে ওদের দুষ্টুমি চলতে থাকে। খাওয়ার শেষে ইরা ও আকাশ ওখানে শুয়ে থাকে, একজন আরেকজনের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর পর ইরার পেট থেকে কাপড় সরে যাচ্ছে। আকাশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি দেখছো? তেমন কিছু না। তোমার? খালি রোম্যান্স করার ধান্দা তোমার। কি করব, সামনে তুমি থাকলে আর কিছু তো দেখাই হচ্ছে না। হয়েছে, আর বলতে হবে না। এখন তাহলে কি করবে? আকাশের তাকিয়ে থাকা দেখে ইরা গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর কিস করতে থাকে। এভাবে অনেকক্ষণ ধরে কিস করার ফলে ওদের দুজনের মধ্যে অন্যরকম ফিলিং কাজ করেছিল। এরপর ওদের মাঝে যা হলো তার আপনাদের নাই বললাম। বিকেল হয়ে গিয়েছে। তোমার কি হয়েছে? আমাকে এবার যেতে হবে। ভাবি একা একা। কি আর করব, এভাবে তাকিয়েই থাকবো। কি করব, রাতে তোমাকে কাছে পাই না, তাই তো। আমি তো তোমাকে বলেছি আমি তোমার সাথে ঘুমাই, কিন্তু তুমি কি করলে? তবুও তোমার ভাবির সাথে ঘুমাইও। এখন তাহলে কাপড় ঠিক করে বোরকা পরে বেরিয়ে পড়ো, আমি আসার সময়ে বক্স নিয়ে আসবো। ঠিক আছে, যাচ্ছি। তবে কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না বলে রাখলাম। এত কিছু হওয়ার পরও তোমার। হয়েছে, আর বলতে হবে না। বিয়ের আগে যা করলে তুমি আমার সাথে। কি দরকার পুরনো কথা মনে করে? কি বলো, মনে করব না? তোমার কোনো বিশ্বাস নেই। এত অবিশ্বাস করলে কাছে আসলে কেন? যাতে করে অন্য মেয়ের কাছে আর পেতে না চাও, তাই এখন কাজ করে সন্ধ্যার আগে বাসায় আসবে।
ভাইয়া ভাবিকে নিয়ে আসবে। তোমার ভাইয়ারও তস হয়েছে না তোমার ভাবিকে ছাড়া থাকতে। তবু তোমার মতো এত আনরোমান্টিক না, বুঝলে? আমার মতো এত রোমান্টিক জামাই কোথাও কি পাবে আর? তাহলে কি কাল থেকে খোঁজা শুরু করে দেব? একদম না, লেট হয়ে যাচ্ছে তোমার। কি ব্যাপার, আমাকে তাড়িয়ে দিতে চাইছো কেন? কারোর আসার কথা আছে নাকি? উপস, তুমিও না, যাও তো এখন। না গেলে কি করবে? একটু আগে যা যা করছিলাম এখনো ঠিক তাই তাই করব। কি? না, আমি যাচ্ছি তাহলে। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কাজ শেষ করে সন্ধ্যায় আকাশ বাড়িতে আসে। বাড়িতে আসার পর দেখে ইরার ভাইয়া এসেছে। ওনার সাথে আকাশ কথা বলতে থাকে। ওনার সাথে কথা বলে আকাশ উপরে চলে আসে। এরপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। কিছুক্ষণ পর ইরা ভাইয়া ভাবিকে খাবার দেয়। ওনারা খাবার খেয়ে বেরিয়ে পড়েন। ওনারা যাওয়ার পর ঘুমানোর সময় ইরা এসে আকাশের পাশে এসে শুয়ে থাকে। এরপর শুরু হলো ওদের রোম্যান্স। 2 দিন আকাশ ইরাকে নিয়ে অফিসে যায়। ওখানে অনেকে ইরাকে চেনে না, কেননা ইরা বোরখা পরে অফিসে আসতো আর আকাশের রুমে গিয়ে বোরখা খুলে ফেলতো। এরপর সাথে ওদের রোম্যান্স তো চলতেই থাকে। এইদিকে 4 মাস কেটে যায়। ইরা বের হয়ে আকাশের কাছে আসছিল, তখন রাস্তার মধ্যে রকি দাঁড়িয়ে থাকে। ইরা তো রকিকে দেখেই চিনতে পারে। ওই, তুই আজকে আবারও আমার পেছনে লেগেছিস? কি করব বল, তোর মতো এত সুন্দরী একটা মেয়ে আমার হাতছাড়া হয়ে যাবে তা কি আমি করতে দিতে পারি? কি বলতে চাস তুই? তোকে আমি এক রাতের জন্য হলো আমার করে পেতে চাই। সে স্বপ্ন তোর কখনো পূরণ হবে না। তাই তো স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। আজকে তোকে নিয়ে ফুলসজ্জা করব। রকি ওখান থেকে ইরাকে নিয়ে যায়। ওখান থেকে ইরাকে নিয়ে গিয়ে আটকে রাখে। অজ্ঞান অবস্থায় ওর অহংকার আমি ভাঙতে পারবো না, তাই আগে ওর জ্ঞান ফিরুক, তারপর ওকে দেখিয়ে দেখিয়ে করব। আরে লাগবে না, তাছাড়া এখানে কেউ আসতে পারবে না। অন্যদিকে ইরার এত দেরি দেখে আকাশ অনেকবার কল দেয়, কিন্তু ইরার ফোন বন্ধ। সেজন্য আকাশ ইরাকে ট্র্যাক করে ওর লোকেশন বের করে। এখন হয়তো অনেকে ভাববেন ফোন বন্ধ, কিন্তু লোকেশন কি করে জানলো, তাই তো? আসলে ইরার গলায় ও কানে এবং তার সাথে আংটির মধ্যে ট্র্যাকার মেশিন লাগানো, যার মাধ্যমে আকাশ ইরার লোকেশন অনেক সহজেই খুঁজে বের করে নিতে পারবে। আকাশ ইরার লোকেশন একটা নদীর ধারে দেখতে পেয়েছে। কি ব্যাপার, ইরা নদীর ধারে কেন গিয়েছে? যদিও ওখানে যাবে তাহলে তো আমাকে বলে যেত, কিন্তু এরকমটা কেন করেনি ইরা? আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? একবার ওখানে গিয়ে দেখে আসাই ভালো। আকাশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা পর আকাশ ওখানে এসে পৌঁছায়। আশেপাশে আকাশ কাউকে দেখছে না। অনেক দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পায়। কুঁড়ে ঘরটা একটা পাহাড়ের উপরে, তাই ওখানে ওঠার চেষ্টা করে আকাশ। অনেক সময় পর ওখানে গিয়ে দেখে ইরা একটা খাটের উপর অজ্ঞান হয়ে শুয়ে আছে, কিন্তু আশেপাশে কাউকেই আকাশ দেখতে পাচ্ছে না। তাই ইরাকে কোলে তুলে নেয় এবং ওই পাহাড় থেকে নামার সময় রকি আকাশকে দেখে ফেলে, তাই তাড়াতাড়ি করে ওদের কাছে আসে। তোর এত বড় সাহস, তুই আমার শিকারকে নিয়ে চলে যাচ্ছিস? ও তাই? আমার বিয়ে করা বউ এখন তো শিকার হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার শিকার। এখন যদি বাঁচতে চাস তাহলে তুই ওকে রেখে এখান থেকে চলে যা। হয় ওকে নিয়ে যাব, নয়তো দরকার হলে তোকে এখানে মেরে ফেলে তারপর যাব। তাহলে দেখি কে হারে। তোকে যদি মারতে পারি তাহলে ওকে আমি এখানে রেখে সারা জীবন ধরে ভোগ করতে থাকবো। রকির কথাগুলো আকাশের মনে অনেক আঘাত লাগে, তাই রকিকে একটা লাথি দেয়। রকি লাথি খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। ওখান থেকে উঠে রকি আবারও মারতে শুরু করে দেয়। এতে করে আকাশ একটু মার খায়। পরে আকাশের লাথি খেয়ে রকি পাহাড় থেকে নিচে পাথরের মধ্যে পড়ে যায়। ইরার এখনো জ্ঞান ফেরেনি, তাই ইরাকে তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ডক্টর একটা ইঞ্জেকশন দেয়। ইরাকে ওখান থেকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে রুমে শুয়ে আছে। ইরা ঘুম থেকে উঠে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি হয়েছে? তুমি এভাবে চিৎকার কেন দিচ্ছ? আকাশ, আমাকে বাঁচাও, ওই ছেলেটা আমাকে। আরে কিছু হয়নি, তুমি স্বপ্ন দেখছিলে। আমি স্বপ্ন কেন দেখবো? তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে, বুঝতে পারলে, তাই একদম টেনশন করার কোনো কারণ নেই। সত্যি কি ওটা স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্ন ছিল। পরের দিন সকালে আকাশ ইরাকে নিয়ে ঘুরতে বের হয়, কেননা ইরার এই জিনিসটা মাথা থেকে বের করার জন্য বাহিরে নিয়ে যাওয়াটা দরকার, তাই ইরাকে নিয়ে ঘুরতে বের হয়। এই ঘোরার মধ্যে ইরার সব রকমের চিন্তা দূর হয়ে যায়। পরের দিন এইদিকে আবারও 2টা মাস পার হয়ে যায়। ইরা রান্না করার সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশ ডক্টর ডেকে আনে।
ডক্টর আকাশকে একটা খুশির সংবাদ দেয়। এরপর থেকে তো আকাশ ইরার অনেক কেয়ার করতে থাকে। আমার ঘরে নতুন মেহমান আসতে চলেছে। সত্যি আমি মা হব? হবে। এখন থেকে তোমাকে আর অফিসে যেতে হবে না। কেন যাব না? এখন তোমার জার্নি করাটা ঠিক হবে না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকবো ততদিন পর্যন্ত তোমাকে কোনো মেয়ের কাছে যেতে দেব না। হাই রে কপাল, কয়েক মাস পর আমি বাবা হব আর তুমি আমাকে এখনো সন্দেহ করো? হ্যাঁ করব, 100 বার করব। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরাতে ইরা একটু চিৎকার করে ওঠে। সরি, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পাবে। আকাশের কথা শুনে ইরা হেসে দেয়। আকাশ বুঝে যায় ইরা ওর সাথে মজা করছে। পরের দিন আকাশ ইরাকে নিয়ে অফিসে আসে। একটা কথা বলো তো। কি কথা? আমি তোমার কেমন স্বামী? তুমি আমার বদ মেজাজের জেদি আর রোমান্টিক জামাই। ভুলে যেও না এটা অফিস। তুমিও ভুলে যেও না আমি তোমার বউ। আর বউ বললে ভুল হবে, রোমান্টিক বউ। আর তুমি এখানে আমার অফিসের বস হলেও তুমি আসলেই রোমান্টিক লাভার। গল্পটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আর যত পারেন কমেন্ট করবেন। এতদিন পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন।